আজরাইল লক্ষ্য ভ্রষ্ট করে না। আজরাইল ডাইরেক্ট তোমাকে যখন টিকার টানবে অমনি তুমি জমিনের উপরে লুটিয়ে পড়বে, নিশ্চিত তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে বান্দা। যখন তুমি আমার কাছে ফেরত আসবে, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পাও, স্পষ্ট আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানি আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে প্রত্যেকটা মানুষ জাতির কণ্ঠনালী কিনারে ঘাড়ে বাড্ডানে গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, সাথে একটা করে মেমোরি লাগিয়ে রেখেছি। বান্দা সারাটা জিন্দেগিতে কতবার আমাকে আল্লাহ বলে ডেকে সিজদা দিয়েছ বান্দা, কতবার তাহাজ্জুদের ওয়াক্তে সিজদায় নত হয়ে আমার দরবারে কেঁদেছো বান্দা, কতবার আমার পবিত্র নামের দরদিগির করেছো বান্দা। রুবহু ডেট বাই ডেট আমি সেগুলাকে রেকর্ড করে তোমার মালার কাছে ধারণ করে রেখেছি। কতবার কালীর কাছে নম নম করেছ, কতবার দুর্গার কাছে মস্তক নত করেছ, হুবহু ডেট বাই ডেট ভিডিও সহ আমি রেকর্ড করে রেখেছি। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, যেগুলাকে ওপেন করে দেব কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব আকারে। বান্দারে আমি যখন দেখব তোমার আমলনামায় অনলি আমার সিজদা আছে আর অন্য কারোর সিজদা নেই, আমি রব্বুল আলামিন ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখি কালী দুর্গার সিজদা আছে বান্দা, কড়াই গন্ডায় হিসাব আমি তোমার হতে সেদিন বুঝে নেব। সুতরাং মন চাইলে কালীর কাছে যেতে পারেন, মন চাইলে দুর্গার কাছে যেতে পারেন, মন চাইলে মসজিদে যেতে পারেন, তারপরেও না কালীকে গালি দিও না, দুর্গাকে গালি দিও না, গণেশকে গালি দিও না। কারণ শিক্ষা কোরআনে কারীম আমাদেরকে দেয় না। এখন প্রশ্ন জাগতে পারে, তারা যে আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের শাস্ত্র কি অধিকার তাদেরকে দিয়েছে নাকি? কোরআন আমাদেরকে হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য করতে শেখায় না, কিন্তু তাদের শাস্ত্র তাদেরকে মুসলমানদের নবীকে গালি দেওয়া শিখিয়েছে নাকি? প্রশ্ন আসতে পারে কি? নয় ভাব কোশ্চেন করেন। বরং তাদের শাস্ত্র রামায়ণের ভিতরে পণ্ডিত বাল্মীকি মুনি স্পষ্ট বলেছেন, এত স্মৃণ করে মেলেচ্ছতাতাং সমান্বিতাং মুহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সমান্বিতাং নিরীপষ্টৈ মহাদেবং মরুত্থ নিবাসীনাং বিষ্ণুদর্শসুবতিশা নমস্তাস্যৈ নমঃ 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 নমঃ। বলুন সুবহানাল্লাহ। দ্বাদশ শুক্লা পক্ষা নমস্তাস্যৈ নমঃ নমঃ নমঃ। পণ্ডিত বাল্মীকি মুনি রামায়ণের ভিতরে স্পষ্ট বলেন, আরবের মরুপ্রান্তরিক এমন একজন মহামানবের আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে বিষ্ণুদাস, মায়ের নাম হবে সৌবতী। যে মহামানব চন্দ্র মাসের 12 তারিখে শুক্লা পক্ষের তিথিতে জমিনের বুকে আসবেন, যে মহামানব আরবের বহু প্রান্তে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুজাত সুখ্যাতি অর্জন করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন
প্রশ্ন জাগতে বলে, হুজুর আমাদের নবীর বাবার নাম তো বিষ্ণু দাস নয়, কারণ পণ্ডিত বাল্মীকি মনে বলেছেন বিষ্ণু দশা সুমতি শাহ। বিষ্ণু দাস তার বাবার নাম, সুমতি তার মায়ের নাম। আসলে বিষ্ণু দাস শব্দটা হল সাংস্কৃতিক, এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস। ওই সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবার যদি ট্রান্সলেট করে আরবি করেন, ওলামায়ে কেরাম হুজুররা আছেন জিজ্ঞাসা করেন, অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সুমতি নাম, সুমতি তার মায়ের নাম। সুমতি শব্দটাও সাংস্কৃতিক, এটাকেও যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দরান্তর। ওই সুন্দরান্তর শব্দটাকে আবার যদি আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আমিনা, বলুন সুবহানাল্লাহ। অতএব তাদের শাস্ত্র যে প্রমাণ হলো, তাদের শাস্ত্র আমার নবীকে গালি দেওয়া শেখায় না, তাদের শাস্ত্র মুসলমানদেরকে পিটানোর কথা শেখায় না। তারপরেও তারা যেহেতু মুসলমানদেরকে পিটায়, এটা প্রমাণ হয় তাদের ধর্মেরই কোনো ঠিক নাই। মুসলমান ভাইয়েরা, দোহাই লাগে আপনাদের কাছে, বিশ্বাস করুন, তাদের গায়ে আঁচ না দিয়ে যদি আপনাদের বিরুদ্ধে এতটা অপপ্রচার হয়, আর তাদের গায়ে টাচ করবেন, কারণ ইসলাম তো এই অধিকার আমাদেরকে দেয় নাই। বরং আজ আমি আপনাদের কাছে আবেদন করব, না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের বিরুদ্ধে কোন রকম অস্ত্র ধারণ নয়, বাজে মন্তব্য নয়, বরং আপনি রাসূলের আদর্শে আদর্শিত হন। আপনি যদি রাসূলের রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারেন, আপনি যদি কোরআনের আইনকে বাস্তবায়ন করেন, বাংলার মাটিকে কোরআন দিয়ে উর্বর করতে পারেন, আল্লাহর কসম তারা একদিন তাদের ভ্রান্ত পথ ভুলে ইসলামের সুশীতল ছায়ায় আসবে ইনশাআল্লাহ। আরে আমরাও তো তাদের মতো ছিলাম। বলতে পারবেন সংঘবদ্ধ যতগুলো মানুষ আছেন, কেউ বলতে পারবেন তার বাবার বাবা সবাই মুসলমান ছিল? ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পাকিস্তানে বলেন, যত মুসলমান আছে সব তো কনভার্টেড। খাজা গরিব নওয়াজ এই এশিয়া মহাদেশে আসার পূর্বে আমরা কি ছিলাম? আমাদের দাদু পদ্দাদুরা কি ছিল? আমার বাবার নাম মরহুম মোবারক, তার বাবার নাম মরহুম ওসিমউদ্দিন আহমেদ, তার বাবার নাম মরহুম বশির উদ্দিন আহমেদ, তার বাবার নাম মরহুম তসির উদ্দিন আহমেদ। আমার দাদুকে জানতে চাইলাম তসির উদ্দিন আহমেদের বাবার নাম কি? আমার দাদু বলেন পনেল মন্ডল, পনেল মন্ডল, পনেল, PONEL, পনেল। এরপরে ওই পনেল মন্ডল মুচি ছিল না কাওড়া ছিল, দাদুকে জিজ্ঞাসা করলাম, বলতে পারলো না। এটা হলো আমার পারিবারিক পরিকাঠামো। আপনি আপনার বাড়িতে যে আপনার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এভাবে 4 থেকে 5 পুরুষ পিছনে যাবেন, দেখবেন আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, মুচি কাওড়া ছিল, ঠিক কিনা? অতএব আমাদের পূর্বপুরুষেরা কেউ না কেউ খাজা আজমিরওয়ালার হাতে হাতে ইসলাম কবুল করেছেন। রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার কারণে খাজার হাতে হাত দিয়ে যদি 99 লক্ষ মানুষ ইসলাম পায়, এ বাংলার নওজওয়ান, আপনি যদি রাসূলের আদর্শে আদর্শিত হতে পারেন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে যত নন মুসলিম আছে, তারাও একদিন তাদের ভুল ভেঙে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসবে, কোনো সন্দেহ নেই। হিন্দুস্তানের বুকে আমার মতো নবান্ন এক গোলামের কাছে যদি 14 জন কনভার্টেড হতে পারে, অলরেডি 14 জন আমার কাছে কনভার্ট হয়েছে, শুধুমাত্র ঐক্যের গান গাওয়ার কারণে, কোরআনের কথা মানুষের মাঝে তুলে ধরার কারণে। হিন্দু ভাইরা বলে কোরআন কি সত্যি এগুলা বলছে? এগুলা সত্যি কোরআনের কথা? আমি তো রেফারেন্স ছাড়া কথা বলি না, পারা নাম্বার, সূরা নাম, পৃষ্ঠা নাম্বার, আয়াত সংখ্যা সব বলে দিই।
আমি বলি, যদি আপনার সন্দেহ যাকে বাংলা কোরআন কিনে আপনি দেখে যেতে পারেন। অলরেডি 14 জন আমার কাছে ইসলাম কবুল করেছে। তারা যদি আমার ভাই হাফেজ কোরআন জুনায়েদকে নির্মম ভাবে ট্রেনের ভিতরে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিল, সেই দিন আমার মালিকের কাছে আমি ফরিয়াদ করেছিলাম, মালিক অন্তত পক্ষে 100 হিন্দু ভাইকে মুসলমান আমার হাতে না করিয়ে আবার মৃত্যু দিও না। তারপর থেকে অলরেডি 14 জন শুধুমাত্র আমার এই সম্প্রীতির গান শুনে, ভ্রাতৃত্বের গান শুনে অলরেডি 14 জন ইসলাম কবুল করেছে। হে বাংলার নওজোয়ান, আপনার তো সংখ্যায় অনেক বেশি। আপনার চাইলে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারেন, ঠিক কিনা? যদি আপনারা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারেন, আমি আবারও বলছি আপনাদের কাছে, আপনার ডাইনে বামের সম্মুখে পিছনের হিন্দু ভাই যারা আছে, বৌদ্ধ ভাই যারা আছে, খ্রিস্টান ভাই যারা আছে, মনের অজান্তে তারা দলবদ্ধ ভাবে ইসলাম কবুল করবে, কোনো সন্দেহ নেই। যারা বলে ইসলাম এসেছে রক্তের বিনিময়, ইসলাম এসেছে অস্ত্রের বিনিময়, ইসলাম এসেছে গরুর গোশতের বিনিময়, এমন ইসলামকে অপব্যাখ্যা যারা করে, ইসলামের ইতিহাসকে যারা কলুষিত করে, তাদের চোখে আঙুল দিয়ে আজকে বলতে চাই, ইসলাম যদি অস্ত্রের বিনিময় আসবে, ইসলাম যদি লাঠির বিনিময় আসবে, বলুন তো দেখি, ইসলাম সর্বপ্রথম যিনি ভারতে এনেছিলেন, সর্বপ্রথম যিনি পৃথিবীতে এনেছিলেন, আরবের লাল মা আমিনার দুলাল রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষাধিক সৈন্য লাঠি নিয়ে এসেছিলেন নাকি? হ্যাঁ, তিনি তো একাকী। রাসূলের উপরে যখন কোরআন অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কি লাখখানেক সৈন্য পাঠানো হয়েছিল? যাও নবী, তুমি দ্বীনের প্রচার করবা, মক্কার কুরাইশরা তোমাকে যেন লাঠিয়ে পিটিয়ে না মারতে পারে, এই জন্য তোমার জন্য সিকিউরিটি স্বরূপ 1 লক্ষ সেনা দিলাম দিয়েছিল। বলেন আল্লাহর পয়গম্বর ফার্স্ট বেবি খাদিজাকে ডেকে বলেন, খাদিজা রে, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, কারণ ইতিপূর্বে এই দৃশ্য কোনদিন আমি দেখি নাই, আমার ভয় হচ্ছে। রাসূলকে খাদিজা চাদর দিয়ে আবৃত করে দিলেন, অনেক সহযোগিতা করলেন। যখন তিনি জানতে পারলেন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়, বিশ্বনবী আপনার খাদিজাকে ফার্স্ট ডাক দিলেন, খাদিজা, ও খাদিজা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কি বলেছিলেন? আবুল কাসেম, যে চরিত্র আপনার ভিতরে দেখেছি, আপনি নবী হওয়ার যোগ্য, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি একটু ট্রাই করেন। আজকের আপনি বাড়িতে আপনার হোম মিনিস্টার যিনি আছেন, এই বর্তমান যুগের ডিজিটাল ভাবি, মানে আমাদের ওয়াইফ যারা, আমাদের লাইফ পার্টনার যারা, আজকের প্রত্যেকে আজ না হয় কাল, না হয় ফির পরশু, আপনি আপনাদের বিবিকে হঠাৎ করে একটু যে বলুন, শুনেছো আমি আল্লাহর ওলি হয়ে গেছি, এইটা বলে একটু টেস্ট করে দেখেন তো, কি বলবে? এক কথায় বিবি আপনাকে বলবে ভণ্ডামিরা জায়গা পাচ্ছ না, ঠিক ঠিক না? সব মানুষের কাছে পীর সাজা যায়, বিবির কাছে পীর সাজা পাচ্ছে টেকনিক বিষয় না, ঠিক না? কিন্তু আম্মাজান খাদিজা যখনই রাসূলের পক্ষ থেকে দাওয়াত পেলেন, যখনই রাসূল বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা এক বাক্যে বললেন, দীর্ঘদিন ধরে আপনার কাছে থাকার কারণে যে চরিত্র আপনার মধ্যে পেয়েছি, নিশ্চিত আপনি নবী হওয়ার যোগ্য, বলুন সুবহানাল্লাহ। লাঠি লেগেছিল খাদিজাকে ইসলাম কবুল করানোর জন্য, লাঠি লাগে। এরপর চলে গেলেন আবু বকর, সব থেকে কাছের বন্ধু যিনি, তাকে লক্ষ্য করে বললেন, আবু বকর, রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়। হযরত আবু বকর নির্দ্বিধায় দাক্ষহীন কণ্ঠে রাসূলের নবুয়তকে স্বীকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জিন্দেগিতে আপনার লাইফে একটা মিথ্যা আমি বলতে দেখি নাই,
আজকে আপনি হঠাৎ করে মিথ্যা বলবেন, এটা আমি কল্পনাও করতে পারি না। সুতরাং নিশ্চিত আপনি নবী হওয়ার যোগ্য, বলেন সুবহানাল্লাহ। তবে আবু বকর এবং আম্মা জান খাদিজা যতটা সহজে মেনে নিয়েছিলেন, মক্কার কুরাইশরা ততটা সহজে মানে নাই, ঠিক কি না? বরং তারা তাকে দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, দেশত্যাগ হতে বাধ্য করেছিলেন। রাত্রে রাতের অন্ধকারে রসুলের ঘরটাকে ঘেরাও করলেন, তাকে হত্যা করবার জন্য। অনেক লম্বা ইতিহাস বলবো না। রসুল চলে গেলেন মদিনায়, যে দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষটাকে বিতাড়ন করলেন, সেই দাওয়াত আবার গিয়ে মদিনাকে দেওয়া শুরু করলেন। মদিনার মানুষের কাছে ছিল কষ্টি পাথর, নবী যাচাই করা কষ্টি পাথর। তাদের কাছে ছিল আসমানি কিতাব, তারা কিতাবের ভিতরে নবীর আলামত সমূহ পড়েছেন, রসুলকে তারা টেস্ট করেছেন। যখন দেখলেন হ্যাঁ এই সেই আখিরি জামানার পয়গম্বর, নির্দ্বিধায় তারা ইসলাম কবুল করলেন। তামাম মদিনা ইসলাম কায়েম হয়ে গেল। কোন লাঠির বিনিময় নয়, অস্ত্রের বিনিময় নয়, বরং বিনম্রতার বিনিময়, মহানুভবতার বিনিময়। তামাম মদিনায় যখন ইসলাম কায়েম হয়ে গেল, ডাইনে বামে সম্মুখে পিছনে নন মুসলিম আর কেউ নাই। মদিনা ইসলামের পর ইন্টারন্যাশনাল পর্যায়ে মদিনা থেকে ইসলাম এসেছে বাংলায়, মদিনা থেকে ইসলাম এসেছে ভারতে, মদিনার ইসলাম এখন চলে গেছে আমেরিকায়, মদিনার ইসলাম চলে গিয়েছে লন্ডনে, জাপানে, কুয়েতে। তামাম পৃথিবীর মানচিত্রে ছড়িয়ে পড়েছে মদিনার ইসলাম। মানুষের কানে কানে যখন ইসলামের প্রচার তামাম পৃথিবী ব্যাপী ছড়িয়ে গেল, বর্তমান পিরিয়ডে আমার দেশের পেট মোটা যে কটা আছে, তাদের একটাই মাত্র ভয়, যে মোল্লাদেরকে খণ্ড বিখণ্ড করে দুটো দেশ আলাদা করলাম, পাকিস্তান বানালাম, বাংলাদেশ বানালাম, আবার সেই মোল্লা আমাদের দেশে প্রায় 40 কোটি হয়ে গেছে। না জানি আগামীতে আবারও তারা ক্ষমতায় আসে কিনা। যে আতঙ্কে তারা ভুগছে, এমন একটা আতঙ্কে তদানীন্তন সময়ের একজন গভর্নরি চেয়ারে বসে ভুগছিলেন। নামটা কি জানেন? তার গভর্নরটা ছিলেন ইয়ামামা। ইয়ামামা বলে একটা কান্ট্রি ছিল, ওই কান্ট্রির গভর্নর তিনি এই আতঙ্কে ভুগছিলেন। কোন আতঙ্কে? যেভাবে মুহাম্মাদী ধর্মের প্রচার প্রসার শুরু হয়েছে, খুব দ্রুত আমাদের ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সুতরাং যে কোনো মূল্যে মুহাম্মাদকে হত্যা করতে হবে, এটাই ছিল তার চাহিদা। বর্তমান পিরিয়ডে আমার দেশে তার উত্তরসূরি কিছু আছে, তারাও সেম ভোগা ভুগছে। তাই তো না জানি আবারও যদি মোল্লার বেটারা ক্ষমতা আসে, তাহলে তোমাদের খবর আছে। না বেটা, তোদের কোনো ভয় নাই, আমি বলছি তোদের কোনো ভয় নাই। তার প্রমাণ একবার ইতিহাস খুলে দেখ। মোল্লার বেটারা প্রায় 800 বছর রাজত্ব করেছে। ওই 800 বছরের রাজত্বে একটাও মন্দির ভাঙে নাই, ঠিক না? বরং তোদের যে চরিত্র, ওই চরিত্রের ওই 800 বছরের ভিতরে একটা দুটা যদি থাকতো, তাহলে ভারতের মানচিত্রে হিন্দুর কোন অস্তিত্ব থাকতো না, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব, অনেক সময় হয়ে গেছে, দোয়া করে দিই। তাহলে চুপচাপ বসতে হবে ভাই, প্লিজ। যাদের খুব জরুরি হাজত প্রয়োজন হয়েছে, তাছাড়া ওটাউটি করবেন। মুসলমান ভাইরা আমার, ইয়ামামার গভর্নর ইয়ামামায় বসে চিন্তা করতে লাগলেন, যেভাবে মুহাম্মাদী ধর্মের প্রচার প্রসার শুরু হয়েছে, অচিরাত খুব দ্রুত আমাদের ধর্মে কোন অস্তিত্ব থাকবে না। সুতরাং যে কোনো মূল্যে মদিনার সরকার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে হবে। কিন্তু করবেটা কি? সে গভর্নরি চেয়ারে বসে নিজে নিজেই পুরো প্রিন্ট তৈরি করল। আমার হাতে শক্তি আছে, পাওয়ার আছে, এ দায়িত্ব আমাকেই নিতে হবে। হাতে রঙা তলোয়ার নিয়ে চলে গেল মদিনায়।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করবার জন্য মুসলমান ভাইরা আমরা তরবারি নিয়ে ইয়ামামার গভর্নর সুমামা যখন মদিনার বর্ডার ক্রস করে মদিনার ভিতরে প্রবেশ করবার চেষ্টা করলেন, মদিনার সিকিউরিটি ফোর্স যারা ছিলেন, বর্ডার গার্ড যারা ছিলেন, তারা তাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে আপনি, আপনার নাম? সুমামা বলে, আনা সুমামা ইবনে উসাল। কোথায় যান আপনি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে যায়। যখন এই কথা বললেন, মদিনার সিকিউরিটি ফোর্স যারা ছিলেন তারা হাতের অস্ত্র কেড়ে নিলেন, হাতগুলাকে বেঁধে ফেললেন, রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহি, একজন বহিরাগত মানুষ হাতে নঙ্গা তরোয়ার নিয়ে মদিনায় আসতে চেয়েছিলেন, নাম জানতে চাইলাম, তিনি বললেন সুমামা। কোথায় বাড়ি জানতে চাইলাম, বললেন ইয়ামামায়। কেন আসছেন মদিনায়, বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে। ইয়া রাসূলুল্লাহি, শোনার সঙ্গে সঙ্গে তার হাতের অস্ত্র কেড়ে নিলাম, হাতগুলাকে বেঁধে ফেললাম, এরপর আপনার কাছে খবর পৌঁছে দিলাম। নবীজি গো, যেহেতু আপনি দেশের রাষ্ট্রনায়ক, বিচার ব্যবস্থা আপনার হাতে, বিচার করবেন আপনি, সাজা কি দেবেন আপনি সেটা ভালো জানেন, আপনার কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, পৌঁছে দিলাম। মুসলমান ভাইরা, মহানবর নবী মানবতার মূর্তপতি রাহমাতাল লিল আলামিন মুহূর্ত মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তার সঙ্গে দুর্ব্যবহার করো নাই তো? কাউকে গালি দাও নাই তো? কাউকে ভৎসনা দাও নাই তো? না ইয়া রাসূলুল্লাহ। তিনি একজন বহিরাগত, দেশের আইন ব্যবস্থা আছে, আইন যেন হাতে তুলে নেব, আমাদের দায়িত্ব পালন কি? গার্ড করেছি, কেবলমাত্র তাকে অ্যারেস্ট করেছি, তাকে মানি নাই, গালিও দেই নাই, ভৎসনাও দেই নাই, কেবল হাতগুলাকে বেঁধে তাকে অ্যারেস্ট করেছি। বিচার ব্যবস্থা আছে, বিচার যেটা সিদ্ধান্ত হবে সে অনুযায়ী তার সাজা হবে। আল্লাহর নবী বললেন, যাও তাকে জেলখানার ভিতরে রেখে দাও। জেলখানা অর্থাৎ আপনাদের ম্যামের তৈরি করা আয়না করা, বুঝলেন? জেলখানা তখন জেলখানা, আপনাদের আয়না ঘর মার্কানা। কেমন শুনবে? জেলখানা হলো মসজিদের আওয়ামের কিনারায় কিছুটা উঁচু করে পাঁচিল দেওয়া এবং খোলা ময়দান, তার ভিতরে একটা করে খেজুর গাছ, শুকনো খেজুর গাছ পুঁতে রাখা, হাতে দড়ি বেঁধে সেই দড়িটা খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখা, এটাই ছিল জেলখানা। যাও তাকে জেলখানায় রাখো, সময় হলো আমি আসবো। মুসলমান ভাইরা, সোনার নবী রাসূলুল্লাহ, মহানুভব নবী রাসূলুল্লাহ, মানবতার মর্তবতী রাসূলুল্লাহ, জোহরের সালাতের সময় গুটি গুটি পাই সুমামার দিকে এগিয়ে গেল, জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা? ইসমে সুমামা ইবনে উসাল। কেন এসেছেন মদিনায়? সুমামা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য মদিনার সিকিউরিটি ফোর্স যারা, তারা আমাকে অ্যারেস্ট করেছে, আমার হাতের অস্ত্র কেড়ে নিয়েছে, আমি ব্যর্থ হয়েছি, কাজেই আর জেলখানায় আবদ্ধ হয়েছে। আল্লাহর পয়গম্বর নিজি কানে যখন শুনলেন, সুমামা নিজি যখন বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে এসেছি, হাজার হলেও তিনিও তো আমাদের মতো, মানুষের মতো, সুতরাং মাথায় সামান্য হলে ওরা আসার কথা ছিল কিনা? আপনারা আমাকে ভারত থেকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমি এইখানে এসেছি, আমার রুহুল আমিন ভাই যে আপ্যায়ন আমাকে করলেন, তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা এখানে আসার মাকসুদ কি, কি জন্য আপনি এসেছেন, আমি যদি বলি আপনাকে বের হতে এসেছি, তাহলে রুহুল আমিন ভাই আমাকে খাওয়াবে?
ভালো করে আদর করবে না, আলাপ পর্যন্ত করবে না। মুসলমান ভাই আমার, বিশ্বনবী স্বয়ং জিজ্ঞাসা করলেন, সুমামা কেন এসেছ মদিনায়? সুমামা একবার ডাইরেক্ট বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য মদিনার সিকিউরিটি ফোর্স যারা আছে তারা আমাকে অ্যারেস্ট করেছে, আমার হাতে অস্ত্র কেড়ে নিয়েছে, কাজেই ব্যর্থ হয়ে অস্ত্রের জেলখানায় আবদ্ধ হয়েছে। বিশ্ব নবী যখন নিজে কানে শুনলেন যে আমাকেই সে হত্যা করবার জন্য এসেছিলেন, তারপরেও সোনার নবী রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন বিন্দু পরিমাণ অন্তত তার উপরে ক্ষোভ প্রকাশ করলেন না, বরং সোনার নবী রাসূলুল্লাহ মহানুভব নবী রাসূলুল্লাহ সুমামাকে লক্ষ্য করে বললেন, সুমামা, ও সুমামা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, বিনম্রভাবে আল্লাহর পয়গম্বর যখন সুমামাকে বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনি সুমামা নিষ্ঠুরের মতো তার মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল, আর এক মুহূর্তের জন্য রাসূলের দিকে তাকালো না। সুমামা, ও সুমামা, বলো তোমার সঙ্গে কি ব্যবহার করবো বলো। সুমামা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে কতল করবার জন্য এসেছিলাম, আমি আপনার সিকিউরিটি ফোর্সের হাতে, আমি সিকিউরিটি ফোর্সের হাতে আমি ধরা খেয়ে গেছি। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাকে অ্যারেস্ট করেছেন, আমি এখন পাওয়ারলেস হয়ে গেছি, তবে আমি যে অপরাধ করেছি নিশ্চিত আপনি আমাকে হত্যা করতে পারেন। যদি আপনি আমাকে হত্যা করেন তাও আপনি অবিবেচক নয়, আপনি যদি হত্যা করেন তাও আপনি জুলুমকারী নয়, বরং আপনি একজন হত্যার যোগ্য অপরাধীকেই হত্যা করবেন। কে বলছে? আসামি নিজেই বলছে যে অপরাধ আমি করেছি, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, তবে যদি আপনি হত্যা করেন আপনি জুলুমকারী নয়, বরং হত্যার যোগ্য অপরাধীকেই আপনি হত্যা করবেন। তবে যদি আপনি আমাকে মাফ করে দেন, বাড়িতে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বিবি আছে, আমার বৃদ্ধা মা আছে, তাদের কাছে ফেরত যেতে পারবো, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। সুতরাং মন চাইলে আমাকে হত্যা করতে পারেন, মন চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন, যদি ক্ষমা করে দেন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। বিশ্বনবী তাকে লক্ষ্য করে বললেন, সুমামা, নিশ্চিন্তে তুমি এখানে থাকো সুমামা, কেউ তোমাকে মারবে না, কেউ তোমাকে গালি দেবে না, কেউ তোমাকে ভর্ৎসনা করবে না, মাঝে মধ্যে আমি তোমার খোঁজ নিতে আসবো, বলুন সুবহানাল্লাহ। অস্ত্রের বিনিময়ে যারা বলে ইসলাম এসেছে রক্তের বিনিময়, যারা বলে ইসলাম এসেছে গরুর গোশতের বিনিময়ে, তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তারা বুঝুক। আমি নিশ্চিত জানি এটা মিডিয়ার মাধ্যমে আমার ভারতেও যাবে। তখন কামত চলে গেলেন, কয়েকদিন পর আবার আসলেন, গুটি গুটি পায়ে সুমামার দিকে গিয়ে সুমামাকে লক্ষ্য করে বললেন, মা শাকনুকা ইয়া সুমামা, তেরা ক্যা হাল হ্যায় ইয়া সুমামা। 2-4 দিন পর আবার ফিরে এসছেন আল্লাহর নবী। একজন কয়েদি আছে, বহিরাগত কয়েদি, অন্তত তার দৃশ্যটা দেখে আসি কি অবস্থা আছে। এসে জিজ্ঞাসা করলেন, তোমার পরিস্থিতি কি, কেমন আছো তুমি? যখন সুমামা আল্লাহ নবীর কণ্ঠ তার কর্ণগোচর করল, অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। রাসূলের কণ্ঠ তার কর্ণগোচর করা মাত্র সুমামা নিষ্ঠুরের মতো অন্যদিকে মাথাটা ঘুরিয়ে নিল, আর এক মুহূর্তের জন্য রাসূলের দিকে তাকালো না। ও মুসলমান ভাইরা, সোনার নবী জিজ্ঞাসা করলেন, কেমন আছো সুমামা? অন্যদিকে মুখ করে সুমামা বলছে,
একজন গভর্নরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে খবর দিয়ে দেশের জন্য রাস্তা লাগে। কি বলবেন? চোরের মায়ের বড় গলা বলে, তাই না? আরে সে তো একজন ক্ষমার যোগ্য অপরাধী। সে কথা বলছে কার কাছে? দেশের রাষ্ট্রনায়কের সাথে। সে ডাইরেক্ট বলছে, দেশের রাষ্ট্রনায়ক এসে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো? সে বলছে একজন গভর্নরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে খবর নিতে এসেছেন, লজ্জা লাগে না? এরপরেও কি মাথা ঠিক রাখা সম্ভব? তারপরেও মহানুভাব নবী, মানবতার মুক্ত প্রতীক নবী, রাহমাতাল লিল আলামিন নবী মাথা গরম করলেন না। বিনম্র ভাবে সুমামাকে জিজ্ঞাসা করলেন, সুমামা, ও সুমামা, বলো তোমার সঙ্গে কি ব্যবহার করবো বলো। ও মুসলমান ভাইরা, সুমামা আবার বলতে লাগলেন, একবার তো বলেই দিয়েছি, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন, তবে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, মা বাড়ি বাচ্চার কাছে ফেরত যেতে পারবো। সুন্নাহ ভাইরা, আল্লাহর পয়গম্বর সুমামাকে লক্ষ্য করে বললেন, সুমামা, ও সুমামা, নিশ্চিন্তে নির্বিঘ্নে মদিনায় থাকো, কেউ তোমাকে মারবে না, কেউ তোমাকে গালি দেবে না, সময় মতো খাবার এসে যাবে, তোমার স্বাধীনভাবে থাকতে পারবে, কেউ তোমাকে কায়দী হিসাবে রাখবে না। আল্লাহ পয়গম্বর সুমামার থেকে তখনকার মতো বিদায় নিলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, জেলখানার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, সুমামা নামক যে কয়েদিটা আছে জেলখানায়, অন্যান্য সাধারণ কয়েদিদের মতো তাকে কয়েদি ভেবো না, বরং সে একটা দেশের গভর্নর। সুতরাং তোমরা যা খাবে তাকেও তাই খাওয়াবে, তোমরা যেমন ঘুমাবে তাকেও তেমন ঘুমাইতে দেবে। খবরদার তার সঙ্গে দুর্ব্যবহার করবা না। এমন করে জেলখানায় দায়িত্বরত ব্যক্তিদেরকে বলে বিশ্বনবী তখনকার মতো বিদায় নিলেন। তৃতীয়বার কয়েকদিন পরে আবার আসছেন সুমামা, আবার আসছেন সুমামার কাছে বিশ্বনবী। এসের পর ডাইরেক্ট ক্ষমার ঘোষণা, ডাইরেক্ট আল্লাহ পয়গম্বর সুমামাকে লক্ষ্য করে বললেন, সুমামা, ও সুমামা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। নিশ্চিত তুমি তোমার মায়ের উপরে ফেরত যাবে, বেবি বাড়ি বাচ্চার কাছে ফেরত যাবে, তোমার গভর্নরি পদে তুমি আবার সন্ন্যাসী হবে। ও সুমামা, তবে যদি অনুমতি দাও তোমার কাছে দুটা দাবি রাখবো। সুমামা, দাবি নট ফর এ অর্ডার, অনলি ফর দাবি। এই সত্যে তোমাকে ক্ষমা করবো তা নয়, ক্ষমা আমি তোমাকে করেই দিয়েছি। নিশ্চিত তুমি বাড়ি যাবে, তবে যদি তুমি মনে কষ্ট না পাও তোমার কাছে দুটো দাবি রাখবো। দাবি? क्या দাবি হ্যাঁ? সোনা চাঁদি কি জরুর আছে? সুমামা বলছে, সোনা চাঁদির প্রয়োজন আছে? বলো, দেশের গভর্নর আছি, আমি যদি অর্ডার করি সোনা আপনার বাজারে চলে আসবে। আল্লাহর পয়গম্বর বললেন, নাহি নাহি, ও সুমামা, সোনে চাঁদি কি জরুরত নেই। আমার রব্বুল আলামিন আল্লাহ আমার জন্য গোটা উহুদ পাহাড়টা সোনা করে দিতে চেয়েছিলেন, প্রয়োজন নেই আমার। ও সুমামা, আমার নাম্বার ওয়ান দাবি হলো, আমি লক্ষ্য করে দেখেছি যতবার আমি তোমার কাছে এসেছি অমনি তুমি নিশ্চয়ের মতো তোমার মস্তকটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছ। ও সুমামা, আমার নাম্বার ওয়ান দাবি হলো, তুমি আমার মুখের দিকে তাকিয়ে কথা বলো, আমি তোমার মুখের দিকে তাকিয়ে কথা বলবো। একে অপরের মুখোমুখি তাকিয়ে কথা বলা মনে করলে একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক তৈরি হয়, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্য, যতবার আমি এসেছি তুমি তোমার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছ। সুমামা, ও সুমামা, তুমি আমার দিকে তাকিয়ে আমি তোমার দিকে তাকিয়ে একটু কথা বলে মনে করবো। আমার দাবি যখন বিশ্বনবী রাখলেন,
সুমামা ডাইরেক্ট আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জানতা হো আপ মেরে নাফির সে আপ कैसे हो? জানেন আপনি আমার নজরে আপনি কেমন? আল্লাহর নবী বললেন, না জানি না। সুমামা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি পৃথিবীর বড় বড় দেশের রাজা বাদশাদের সঙ্গে অনেক বৈঠক করেছি। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে, ইংল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে, জার্মানের প্রেসিডেন্টের সঙ্গে অনেক 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 সমাবেশ, সভা সমিতি করেছি। আমার জানা মতে আপনার থেকে নিকৃষ্ট নেতা, আপনার থেকে নিকৃষ্ট বাদশা পৃথিবীতে আর নাই। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, হযরত আমার পাশে ছিল, জামার হাতে গোটা আর বলে, মানতে পারি না ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি মানতে পারি না ইয়া রাসূলুল্লাহ। খাদিজা বলে, যারা ইউসুফকে দেখে নিজেদের হাত কেটে ফেলেছিল, আমি খাদিজা আল্লাহর কসম করে বলি, তারা যদি আমার সোনার নবীর নুরানি চেহারা দেখত, তারা হাত নয় বরং কলিজা কেটে ফেলে দিত। ইয়া রাসূলুল্লাহ, কাফের কবি কবিতা লিখতে চেয়েছে, তার কবিতায় লিখেছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার নবুয়তকে মানি না, তবে আমার জানা মতে তোমার থেকে হাসিন, তোমার থেকে সুন্দর মানুষ পৃথিবী কোনদিন দেখিনি আর দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে বলছিলাম, আপনার থেকে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ আছে আমার জানা না। বিশ্বনবী বলেন, আমার ক্ষান্ত হও। গভর্নর মানুষ, তাকব্বুরি আছে, অহংকার আছে, রাগের বসে দাম্ভিকতার সাথে অহমিকার বসে বলে ফেলেছেন, মাফ করে দাও। মুসলমান ভাইরা, আল্লাহ নবী বললেন, সুমামা, আমাকে দেখতে না চাও না দেখো। ও সুমামা, আর একটা দাবি আছে, আমি তোমার কাছে রাখতে পারি কি? সুমামা বললেন, বলুন কি দাবি? সুমামাকে লক্ষ্য করে বিশ্বনবী দ্বিতীয় দাবি করলেন, ও সুমামা, আমাকে দেখতে না চাইলেও তুমি যেহেতু আজ কয়েকদিন যাবৎ মদিনাতে আছো, মদিনার বাইরের দৃশ্যটা তো তোমার চক্ষু গোচর হয়নি। ও সুমামা, আমার মদিনা শহরটাকে একটু পরিভ্রমণ করো, দেখো এই মদিনার মানুষ কতটা শান্তিপূর্ণ ভাবে বসবাস করে। এদের ভিতরে মারামারি নাই, এদের ভিতরে লেঠোলেঠি নাই, এদের ভিতরে গালাগালি নাই, এদের ভিতরে গুতগাথা নাই, এদের ভিতরে অন্যরকম কোন অশান্তি নাই, কোলাহল নাই। এরা অটোমেটিক্যালি যে যার ঠান্ডায়, যে যার রুটির সংসারে আছে। আবার যখন আজান হয়, সকলেই বিলম্বর ভাবে মসজিদে ঢোকে। ও সুমামা, তুমি আমার মদিনার বাইরের দৃশ্যটা একটু ঘুরে দেখো। সুমামা ডাইরেক্ট বিশ্বনবীর উপরে, মুখের উপরে জবাব দিয়ে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বার্তান চলে যায়, তাও ভিয়াচ্ছা, আমি আপনার মুখ দেখবো না, আপনার পবিত্র দেশ ঘুরবো না। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বললেন, সুমামা, যাও, চলে যাও, মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও সুমামা, নিশ্চিত তুমি তোমার মায়ের কাছে ফেরত যাবে। সুমামা, তোমার বিবির কাছে ফেরত যাবে, কেউ তোমাকে মারবে না। আমাকে না দেখতে চাও না দেখো, আমার মদিনা না দেখতে চাও না দেখো, আমি যেহেতু সালাম দিয়েছি, তোমাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিলাম, চলে যাও, যাতে মদিনার কোন মানুষ তোমার উপরে জুলুম না করে। এই জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য সিকিউরিটি স্বরূপ ওমরকে আমি দিয়ে দিলাম। ওমর তার জিম্মাদারিতে তোমাকে বর্ডার পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ।
সুমামা মনে মনে বলছে, ও সেই জল্লাদের কাছে আমার জিম্মাদারি, যে কিনা প্রকাশ্যে আমাকে কতল করে দেবে বলছিলেন, তার হাতে জিম্মাদারি। বুঝতে পেরেছি প্রকাশ্যে কতল করাটা মোহাম্মদ বিবেকে লাগছে বলে সে ওমরের জিম্মাদারি দিয়েছে, ওমর একটু সাইটে নিয়ে আমার সাবার করেছে। তারপরেও যেহেতু ইতিপূর্বে তার সঙ্গে দুর্ব্যবহার করেননি বিশ্বনবী, ক্ষণেক হলেও তার অন্তরে আশা জেগেছে সে বাড়িতে যেতে পারবে। সুমামার হাত ধরে টানা হেঁচড়া করে, চলো জলদি চলো, কারণ তুমি জানো না মদিনায় অনেক নবীর পাগল মানুষ আছে। তুমি নবীকে যেভাবে বেইজ্জতি করেছ, রাগের বশে যে কেউ তোমার উপরে এখনই হামলা করবে। দ্রুত যাও, আর যদি তোমার উপরে কেউ হামলা করে রাসূলের কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। দ্রুত চলো, তোমাকে বর্ডারে নিয়ে এসো। ও সুমামা, মুহূর্ত দেরি করো না। হযরত ওমর সুমামার হাত ধরে টানা হেঁচড়া করে, চল তাড়াতাড়ি করে চল। সুমামা মসজিদের সদর গেটের কাছে দাঁড়িয়েছেন, জুতা পরছেন, এমন সময় মনে মনে ভাবছেন, যেহেতু এতদিন মদিনায় ছিলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে অনেক গল্প, অনেক ঘটনা ঘটে গেল। বাড়িতে যে যখন তার কথা বলবো, নিশ্চিত আমার এলাকার মানুষ আমার কাছে অন্তত জানতে চাইবে ব্যক্তিটার চেহারা কেমন, ঠিক না? সুতরাং একটা বার অন্তত মুহাম্মাদের অবর্তমানে তার চেহারাটা দেখে যাই। আমি যে তার চেহারা দেখবো এটা তিনি বুঝতে পারবেন না, তার পিছনে আমি তার অজান্তে একবার তার চেহারাটা দেখে যাই। এমন একটা টেন্ডেন্সি নিয়ে সুমামা জুতা পরবার পরে যখনই পিছনের দিকে তাকালো, সুমামা মনে মনে ভেবেছিল রাসূলুল্লাহ সাহাবে সোফার ভিতরে বসে আছেন, কিন্তু না। আশ্চর্য ব্যাপার, মহানুভব নবী, মানবতার মর্তবদীপ নবী, সোনার নবী রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী সুমামা পিছনে পিছনে গুটি 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 পায়ে মসজিদের নববীর গেট পর্যন্ত চলে আসলেন। সুমামা পিছন ফিরে একবার রাসূলকে দেখে চলে যাবেন বলে যখন পিছনের দিকে তাকালেন, এরপর সুমামার বর্ণনা, সুমামা বলে, আমি পিছন ফিরে তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন নবী আমার থেকে 1-1.5 হাত পিছনে বিনম্র ভাবে দাঁড়িয়ে আমাকে বলছে, সুমামা, ও সুমামা, যাও, কেউ তোমাকে পারবে না, কেউ তোমাকে গালি দেবে না, কেউ তোমাকে ভৎসনা করবে না। সোনার নবীর নুরানি চেহারা আমি স্বচক্ষে দেখা মাত্র আমার যেন মনে হতে লাগলো আমার পায়ের তলের মাটি সরে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমি থরথর করে কাঁপতে লাগলাম, আমার পা যেন আর মদিনা থেকে ওঠে না। ওমর তো ছাড়বে না, টেনে হিচড়ে গরু টানার মতো করে ওমর আমাকে টেনে নিয়ে যায়। এমন করে 2 কিলোমিটার পথ ওমর আমাকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছে। আমি যেতে চাইবো না, ওমরও তো ছাড়বে না। দীর্ঘক্ষণ হাঁটার পরে তৃষ্ণায় গলা পড়ে যাচ্ছে। কাঁপতে কাঁপতে আমাকে বললাম, ওমর, কলিজা পুড়ে গেল রে আমার, আমাকে একটু পানি পান করতে দাও। ওমর মনে মনে ভাবলেন, তোর মতো কাফেরকে পানি পান করিয়ে ফায়দা কি? ওই যে দূরে কুয়া আছে, যা ইচ্ছা মতো পানি তোলার খা, আমি বেটা তোর মতো কাফের পানি দিতে পারবো না। মনে মনে বলছি। সুমামা কুয়ার কাছে দৌড়ে গেল, বালতি ভরে পানি তুলল, ওই পানি পান করল, ওই পানি দিয়ে গোসল করল। গোসল করার পরে চিৎকার দিয়ে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর দৌড়ে ছুটে থেকে বুকের সঙ্গে জড়িয়ে টুকরে টুকরে কাঁদতে লাগলেন। হযরত ওমর টুকরে কাঁদতে লাগলেন, সুমামাকে বুকের সঙ্গে জড়িয়ে
সুমামা, ও সুমামা, তোর মতো আমিও নাঙ্গা তরোয়ার নিয়ে রাসূলের গর্দান নিতে এসেছিলাম, কিন্তু রাসূলের নূরের চেহারা দেখবার পরে আমি আমার তরবারটা রাসূলের কদমে দান করে আমার কদমটা রাসূল, আমার মস্তকটা রাসূলের কদমে দান করে দিয়েছিলাম। সুমামা, তুমি জানো না এই নবীকে তারপর থেকে এতটাই ভালোবেসেছি সুমামা, এই নবীর বিরুদ্ধে কেউ যদি কঠোর মন্তব্য করে ওমরের তরবারি তাকে ছেড়ে দেয় না, কিন্তু সুমামা কেন জানো, তোমাকে এখনো আমি আস্ত রেখেছি। ও সুমামা, রাসূল যেহেতু আমাকে জিম্মেদারি দিয়েছে, এই জন্য আমি রাসূলের আদেশ পালন করবার জন্য বিনম্র ভাবে তোমাকে বর্ডার নিয়ে যাচ্ছি না। তবে সুমামা, তুমি যেহেতু দিনের ঘোষণা দিয়েছো, তুমি যেহেতু কালিমার ঘোষণা দিয়েছো, এসো, ওয়েলকাম, তোমাকে ইসলাম ওয়েলকাম। আমার বুকের সামনে জড়িয়ে তোমাকে একটু আলিঙ্গন করবো, এসো। সুমামার সঙ্গে আলিঙ্গন করে বলে, চল তাড়াতাড়ি করে মদিনায় চল। সুমামা ঢুকলে কাঁদে আর বলে, আমার রাসূলের কাছে সরাসরি রাসূলের হাতে হাতে ইসলাম কবুল করতে চাই। এমন করে বিশ্ব নবীর উদ্দেশ্যে আবার সুমামা যখন ফিরে আসলো, রিটার্ন আসলো, অনেকটা দূর থেকে মসজিদের নববী যখন দেখতে পেল, ওমরের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড় দিয়ে সুমামা যখন রাসূলের কদমের কাছে হুমড়ি খেয়ে পড়ল, সুমামার গায়ে হাত বোলায়, মাথায় হাত বোলায় আর বলে, সুমামা, মদিনার কোন মানুষ বুঝি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তোমাকে বুঝি কেউ পাথর ছুঁড়েছে? সুমামা ঢুকরে ঢুকরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তে মাফ করে দিন, ক্ষমা করে দিন, জাহালাতের কারণে আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে, জাহালাতের কারণে আপনাকে অনেক বাজে বাজে ভাষা বলে ফেলেছি, আপনাকে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি, আল্লাহ রাস্তে মাফ করে দিন। আমার আপনার চক্ষু খুলে গেছে, যে হারাম মুছে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আপনার পবিত্র হাত বাড়িয়ে দিয়ে আমাকে ইসলামের দীক্ষা দিন, বলেন সুবহানাল্লাহ। যারা বলে লাঠির বিনিময়ে ইসলাম এসেছে, রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, তাদের চোখে আঙুল দিয়ে আজকের প্রমাণ করে দিলাম, নরে ভাই, লাঠির বলে ইসলাম আসে নাই, রক্তের বিনিময়ে ইসলাম আসে নাই। লাঠির বিনিময়ে রক্তের বিনিময়ে যদি ইসলাম আসতো, তাহলে আল্লাহর পয়গম্বরের সাথে লক্ষখানিক সৈন্য পাঠানো লাগতো না। এক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আজকে প্রায় 250 কোটি, আগামীতে এ সংখ্যা আরো বাড়বে যদি আমরা রাসূলের চরিত্রে, রাসূলের আদর্শিত হতে পারি, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, আমরা নিজেরাই রাসূলের আদর্শ মানি না, রাসূলের সুন্নাহের মাপকাঠি অনুযায়ী চলি না, আমরা নিজেদের খামখেয়ালি অনুযায়ী চলি। আজকে অবাক হয়ে গেল, নামাজের সময় বিরতি নাই, নামাজ যখন চলছে তখন একটু আজান যখন হচ্ছে তখন অন্তত পক্ষে আল্লাহর হুকুম মানার জন্য আমরা যুবকেরা দলবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে মসজিদে ঢুকবো, এইরকম কোন চাহিদা নাই। মাগরিবের আজান হচ্ছে আজ থেকে সম্ভবত কয়েক মাস পূর্বে বগুড়া 7 মাথায় মাগরিবের আজান হচ্ছে, নামাজিরা নামাজের জন্য মসজিদের দিকে দৌড় মারছে। আমি লক্ষ্য করে দেখছি অন্তত পক্ষে 20-40 জন মানুষ, কারো আবার মুখে বড় বড় দাড়িও আছে, তাদের ভিতরে নামাজের কোনো খেয়াল নাই, নামাজের কোনো খেয়ালই নাই, মসজিদ মতো হয় না। তার মানে তারা মনে মনে ভাবে যে নামাজ পড়লে নেকি হয়, না পড়লে কোনো ব্যাপার নাই, এমনটা ভাবে, তাই না? হ্যাঁ, নামাজ পড়লে কিছু ফায়দা আছে, নেকি আছে, না পড়লে কোনো ব্যাপার নেই, এমনটা বিষয়টা কি তাই? তারা এমনটা ভাবে, কিন্তু না। আল্লাহর কসম, হে যুবক, পায়ে দুখানা ধরে বলে যাই, পায়ে দিয়ে দাও, নামাজ পড়তেই হবে, মাস্ট এন্ড কম্পালসারি, না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। নামাজের হিসাবটা এইরকমই।
নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, না করতে পারলে কোনো ব্যাপারই নাই, এমনটা ভাবার জায়গা নাই। বরং আপনি যদি একদিন না খান, আমরা 3 বেলা খাই প্রতিদিন, 3 বেলা খাওয়ার পরিবর্তে যদি 2 বেলা খাই, কোনোদিন 1 বেলা না খাই, তার জন্য হিসেব দেওয়া লাগবে? কারোর কাছে হিসেব দেওয়া লাগবে না। খাওয়া যদি এক অক্ত না খাই, কারো কাছে হিসাব দেওয়া লাগবে না। নামাজ যদি এক অক্ত ছেড়ে দিই, পুঙ্খানুপুঙ্খার হিসাব আল্লাহকে দেওয়া লাগবে, ঠিক না? সুতরাং আমরা নিয়ত করে নিই আজ থেকে, কাল থেকে নয়, আজ থেকেই নিয়ত করে নিই অন্তত পক্ষে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা কথা বলবো না, হালাল খাদ্য খাবো, আর ফার্স্ট অবশ্যই আল্লাহর সঙ্গে কারো শরীক করবো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবো না, সময় মতো নামাজ পড়বো, মিথ্যা বলবো না, হালাল খাদ্য খাবো। এই কটা আমল যদি আমরা করতে পারি, আল্লাহর কসম দুনিয়াতেই আপনারা জীবিত আল্লাহর ওলি বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, রাত্রে তো অনেকটা বেজে গেছে, 1টা বেজে 15 মিনিট। 12টার পরে আমি মঞ্চে কথা বলি না, কিন্তু আপনারা তুলেছেনই তো আমার প্রায় 12টায়। এই জন্য বাধ্যতামূলক একেবারে আপনাদের বঞ্চিত না করে কিছু কথা শোনালাম। তবে আবারও আপনাদের কাছে বলে বিদায় নেব। প্রিয় ভাইরা আমার মায়েরা, ভাবিরা অনেকে এসেছেন আজকে, আমি শুনেছি পুরুষ প্যান্ডেলে মানুষ না থাকলে মহিলা প্যান্ডেল ফুল। আমার মায়েদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাবিদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আম্মাজান খাদিজা আয়েশা ফাতিমার উত্তরসূরি হন। হযরত খাদিজার জীবন, হযরত খাদিজার জীবনী একটু পড়ুন, হযরত ফাতিমার জীবনী পড়ুন, কিভাবে তারা দুনিয়াদারি করেছেন, সেইভাবে চলুন। ডিজিটাল ভাবে, ডিজিটাল পন্থায়, আধুনিকতায় গা ভাসিয়ে দিয়ে এই সামান্য দুনিয়ার জন্য পরকালকে বরবাদ করবেন না। বর্তমান সময়ে আমার সমাজে অনেক ভাইরাস এসছে, সেই ভাইরাসগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেদিকে খেয়াল রাখবেন। আমার মা, আপনার নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরের 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা অনেক দামি জায়গা মা। এই জায়গার ভিতরে আছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া কুদরতি খানা, ঠিক কিনা? এই জায়গাটার ভিতরে আছে তোমার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া এয়ার কন্ডিশন ঘর। এই জায়গাটার ভিতরে আছে তোমার স্বামীর জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নেয়ামত। সুতরাং এই নেয়ামতের, এই আমানতের খেয়ালত করবেন না, এইগুলাকে আপনারা হেফাজত করবেন। বিশ্ব নবী বলেছেন নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরের 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা কোন ব্যক্তি যদি পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর গর্ভে আল্লাহর ওলি পাঠাবেন, বলেন সুবহানাল্লাহ। বিদায় নিলাম, আর বিরক্ত করব না। মানুষ লোক হজরের নামাজের কথা অনেকটা সময় হয়ে গিয়ে দোয়া চেয়ে, দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আমি মুসাফির মাজনু, আমিও আপনাদের জন্য দোয়া করব। সাথে সাথে আবার বলছি, হে মুসলিম নওজোয়ান, তোমার চলাচলতিটা এমন হওয়া দরকার, তোমার ওঠা বসাটা এমন হওয়া দরকার, তোমার পাশে নন মুসলিম ভাই বন্ধু যারা আছে, তোমার পাশে বৌদ্ধ খ্রিস্টান ভাই যারা আছে, তারা তোমার চলাচলতি দেখে তাদের ভিতরে অনুভূতি আসবে যে ছেলেটা কি মানুষ নাকি ফেরেশতা। মানুষ তো এইরকম হতে পারে না। এইভাবে যদি আপনি আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হতে পারেন, তাহলে আপনার ডাইনে বামের সম্মুখে পিছনের মানুষগুলাও আমাদের মতো মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে ঘুরবে ইনশাআল্লাহ আগামীতে, এই আশা রেখে আমরা এখন দোয়া করব। দোয়ার পূর্বে একটু ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া করে দেই। আল্লাহুম্মা
اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا منورا وتوفيقا إحسانا وصبرا جميلا ولسانا ذاكرا وبدنا سالما وتوبة نصوحا وتوبة نصوحا وتوبة قبل الموت حول علينا سكرة الموت رحمة ومغفرة عند الموت والعفاء عند الحساب والفوز بالجنة والنجاة من النار يا لطيف يا غفار يا رب العالمين বড়ই গুনাহগার বান্দা আমরা আপনার গুনাহ বোঝা মাথায় নিয়ে পবিত্র শাবান মাসের তাহাজ্জুদের ওয়াক্ত ভিক্ষুকের মতো করে দুটো করে গুনাহগার হাত আপনার দরবারে পেতেছি। মাওলানা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে শাবান মাসের শাবান দিয়ে ধৌত করে দিন। আল্লাহ তাআলা রাত অন্ধকারে দিনের আলোতে শয়তানের অত্যাচার করে রাত্রে ধোকায় পড়ে সাগীরা কবিরা যত প্রকার গুনাহ করে ফেলেছি সব গুনাহগুলো আমাদের মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ হাত তোলার পূর্বে এলাকার যুব সমাজের উদ্যোগে সুন্দর মাহফিল ইন্তজাম করা হয়েছে। এলাকার চাচাজিরা বাবাজিরা মায়েরা বেটিরা ভাবিরা বোনেরা তরুণ তুর্কি যুবক বন্ধুরা অনেক অনেক সাহায্য সহযোগিতা করে সুন্দর মাহফিল ইন্তজাম করেছে। মাবুদ গো মেহেরবানি করে আমাদের অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করে নিন। ত্রুটি বিচ্যুতিগুলো আমার দোয়া করে দিয়ে রাজিও খুশি হয়ে বিনিময়গুলো পরিপূর্ণরূপে দান করো। বিনিময় যেটুকু দান করেছেন প্রভু সর্বপ্রথম বিশ্ব নবীর রহমবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। तमाम नबी अलैहिम अस्सलाम के रहमत के पहुंचे दिन तमाम औलिया करम उलमा करम हुज्जात करम मुफ्ती करम हुफ्फाज करम काली करम जो दुनिया ছেড়ে চলে গিয়েছেন তাদের সকল রহমত পৌঁছে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যারা যারা পরিমাণ ইমান নিয়ে কবরের ভিতরে শুয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের রহমত পৌঁছে দিন। খাস করে আমরা যারা হাত পেতেছি আমাদের ভিতরে আমরা অনেকেই জন্মের মতো বাবা নামের বট বৃক্ষকে হারিয়ে ফেলেছি। মাহবুব মেহেরবানি করে আমাদের আব্বাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের আব্বার কবরে আযাব থেকে মাফ করে দিন। আমাদের আব্বাদের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দিন। আমাদের ভিতরে আমরা যারা জন্মদিন মাকে হারিয়েছি আমাদের মাদেরকে মাফ করে দিন। আমাদের আব্বা মায়েরা যারা হায়াতে আছেন তাদেরকে সুস্থ রাখুন, হায়াত বাড়িয়ে দিন। আমরা যারা হাত পেতেছি আমাদের সকলের প্রতি শান্তি ও রহমত নাযিল করুন। আমাদের থেকে সমস্ত রকম মুসিবত দূরে সরিয়ে দিন। আমাদের প্রত্যেকের রুজি রোজগার ব্যবসা বাণিজ্য চাষাবাদে বারাকা দান করুন। ঈমান ও আমলে বারাকা দান করুন। বিশেষ করে মাবুদ আজ আমার সঙ্গে আমার যত মা যত ভাবি যত বোন যত ফুপু হাত পেতেছে আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের মনের আশা তামান্না গুলোকে পূর্ণ করুন। রব্বুল আলামিন আজ আমার সঙ্গে যত মা বোন হাত পেতেছে সমস্ত মা বোন গুলাকে আম্মাজান খাদিজা রাসূল হিসাবে কবুল করে নিন। যত পুরুষ আমরা একত্রিত হয়েছে আল্লাহ আমাদের সকলকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান। আল্লাহ আমাদের ভিতরে যত পথ খেয়াল আছে সেগুলোকে দূরে সরিয়ে দিন। রব্বুল আলামিন
পাঞ্চুয়ালি নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। আমাদের ভিতরে যত বদ অভ্যাস আছে সমস্ত বদ অভ্যাস গুলোকে পরিত্যাগ করার তৌফিক দান করো। মাবুদ, হাত নামাবার পূর্বে বলে নামাই আমার যে সমস্ত পরিচার টুকরা তরুণ যুবক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে অনেক অর্থ ব্যয় করে আমার রুহুল আমিন ভাই সহ সুন্দর প্রোগ্রাম বানিয়েছেন, এই সুন্দর ইন্তজাম করেছেন। মাবুদ, আমার এই সমস্ত যুবক বন্ধু গুলাকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা শ্রোতা হিসাবে আপনার যতগুলা মানুষ একত্রিত হয়েছে আমাদের সকলের জন্য মাহফিলকে নাজাতের দাঁড়িয়ে হিসাবে কবুল করে নিন। যেটুকু বলেছে আর যে অন্তরের ভিতরে লেগেছে আমাদের তামাম দোয়াগুলোকে আপনার হাবিবের সালাম মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলি খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول